দুটো খুব গুরুত্বপূর্ণ বিষয়ে আপনাদেরকে সতর্ক করার জন্য এই ভিডিওতে আমার আসা। কী বিষয়ে সতর্ক করছি আমি প্রমাণ দিয়ে দেখাচ্ছি। আপনারা জানেন যে লজিক্যাল ডিসক্রিপেন্সির কারণে অনেক মানুষের নাম আন্ডার জুডিকেশনে চলে গিয়েছিল, আন্ডার অ্যাডজুডিকেশন। সেই আন্ডার অ্যাডজুডিকেশন থেকে অনেকে ডিলিট হয়েছিলেন, কিন্তু অনেকে আবার সাপ্লিমেন্টারি তালিকায় অ্যাপ্রুভ হয়েছিলেন। এখন নতুন করে যে বিপদটা দেখা দিয়েছে, এই সাপ্লিমেন্টারি তালিকায় যারা অ্যাপ্রুভড তাদের মধ্যে অনেকের নামে আবার অটো একটা অ্যাপ্লিকেশন আইডি তৈরি হচ্ছে এবং সেই অ্যাপিলটা করা হচ্ছে ট্রাইব্যুনালে। ইনাদের নামে কেউ বা কারা আবার নতুন করে সন্দেহের জন্য বা সন্দেহবশত অ্যাপিল করে দিচ্ছে যে ইনি সন্দেহভাজন, এবং যার ফলে আপনার যে এপিক আইডি রয়েছে সেই এপিক আইডির অ্যাগেনস্টে একটা অ্যাপিল জেনারেট হচ্ছে এবং সেই আইডি চলে যাচ্ছে ট্রাইব্যুনালে। ট্রাইব্যুনাল আবার এটাকে খতিয়ে দেখছে এবং যদি উপযুক্ত সমস্ত ডকুমেন্ট পাচ্ছে তাহলে অ্যাপ্রুভ করে দিচ্ছে, অন্যথায় কিন্তু ডিলিট করে দিচ্ছে। আমি প্রমাণ সহ দেখাচ্ছি এই ভিডিওতে। এর আগের ভিডিওতে আমি শো করেছিলাম আপনাদেরকে সিইও ওয়েস্ট বেঙ্গল যে বার্তাটা দিয়েছিল ট্রাইব্যুনাল সম্পর্কে, যে ট্রাইব্যুনাল কিন্তু দুইভাবে কাজ করছে। একটা হচ্ছে যারা ট্রাইব্যুনালে আবেদন করেছিলেন আন্ডার অ্যাডজুডিকেশন থেকে ডিলিট হওয়ার পরে ওনাদের আবেদনটা যেমন ট্রাইব্যুনাল দেখছে, তেমনি যারা আন্ডার অ্যাডজুডিকেশন থেকে অ্যাপ্রুভড সাপ্লিমেন্টারি তালিকায় ছিলেন তাদের নামেও আবার অভিযোগ জমা পড়ছে, অনেকের নামেই অভিযোগ জমা পড়ছে এবং সেগুলোকে পুনরায় ট্রাইব্যুনাল খতিয়ে দেখছে। এই জায়গাটাতে আপনাদের সতর্ক থাকতে হবে। আমি শেষের ভিডিওগুলোতে যেভাবে দেখিয়েছি এবং যা করতে বলেছি সেগুলো অতি অবশ্যই ফলো করবেন আপনার ভোটাধিকারকে সিকিউর রাখার জন্য। এটা আপনার দায়িত্ব এবং কর্তব্য। এবং একই সাথে আমি অনুরোধ করব, 29শে এপ্রিল যাদের ভোট রয়েছে তারা যে কোনো অজুহাতে, যে কোনো ইমার্জেন্সিকে অ্যাভয়েড করে ভোটটা অতি অবশ্যই কাস্ট করুন, যেন ভবিষ্যতে আপনাদের ভোটাধিকারের উপরে কোনো প্রশ্ন দেখা না দেয়। যে তালিকাতে ভোট হবে সেই তালিকা অলরেডি ছাপানো হয়ে গেছে, কমপ্লিট, এবং সেই তালিকার উপরেই ভোটটা হবে। আপনার নাম ট্রাইব্যুনালে থাকুক বা না থাকুক, আপনি কিন্তু সেই তালিকা ধরেই অলরেডি ভোটার স্লিপ পেয়ে গিয়েছেন। অতএব একদম সেই ভোটার তালিকা নিয়েই, সেই ভোটার স্লিপ নিয়ে আপনি ভোটাধিকার আপনার প্রয়োগ করে তারপরে আসবেন। আপনার নাম যদি ট্রাইব্যুনালে কেউ অ্যাপিল করে থাকে তাও আপনি ভোট দিতে যাবেন, যদি না করে থাকে তারপরেও আপনি কিন্তু ভোটাধিকারটা প্রয়োগ করে আসবেন, যেন ভবিষ্যতে আপনার কোনো অসুবিধা না হয়। এবার জানাই, এই যে যারা সাপ্লিমেন্টারি তালিকায় অ্যাপ্রুভড হয়ে এসেছে তাদের নামে এই যে অটো জেনারেট হচ্ছে একটা অ্যাপিল আইডি, আপনি মেসেজ পাচ্ছেন কিংবা স্ট্যাটাস চেক করতে গিয়ে এই জিনিসটা দেখছেন, কিংবা আপনার মোবাইলে এসএমএস আসছে, এটা কে বা কারা করছে এটা কিন্তু স্পষ্ট নয়। জানার কোনো উপায় নেই, কিছুতেই জানা যাচ্ছে না যে কে বা কারা এই শয়তানিটা করছে। নাকি ইসিআই নিজেই সন্দেহ করে আবার যারা সাপ্লিমেন্টারি তালিকা থেকে অ্যাপ্রুভড তাদের নামে এই অ্যাপিলটা করছে, এটা কিন্তু ক্লিয়ারলি কিচ্ছু বলা যাচ্ছে না। ইসিআই কিচ্ছু জানায়নি, শুধু সিইও ওয়েস্ট বেঙ্গল যে তথ্যটা দিয়েছিল তার উপর ভিত্তি করে এটা অনুমান করা যায় যে যারা সাপ্লিমেন্টারি তালিকা থেকে অ্যাপ্রুভ হয়ে এসেছে তাদের নামে পুনরায় যে অ্যাপিল আইডি জেনারেট হচ্ছে এবং তারা ট্রাইব্যুনালে পাঠানো হচ্ছে সেই অ্যাপিল আইডিকে, এটা মেবি ইসিআই নিজেই করছে। এটা অনুমানের উপর বেস করে বললাম, বিস্তারিত এখনও জানা যায়নি। যখন জানা যাবে আপনাদের অতি অবশ্যই আমি জানিয়ে দেব, এবং আপনারাও খোঁজ খবর করুন, অ্যাক্টিভ থাকুন, মাঝে মাঝে স্ট্যাটাসটা চেক করুন এবং ভিডিও দুটো দেখুন। স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন ইসিআই নেট থেকে নেওয়া একটা স্ক্রিনশট। এই স্ক্রিনশটটা হচ্ছে অ্যাপ্লিকেশন স্ট্যাটাস চেক করতে গিয়ে নেওয়া স্ক্রিনশট। কিসের অ্যাপ্লিকেশন স্ট্যাটাস? আন্ডার অ্যাডজুডিকেশন থেকে ডিলিট হওয়ার পর যারা ট্রাইব্যুনালে আবেদন করেছিলেন তাদের সেই আবেদন কি অবস্থায় রয়েছে সেটা চেক করতে গিয়ে যে ডিটেলসটা এলো তারই একটা স্ক্রিনশট। এটা আপনারা অতি অবশ্যই মাঝে মাঝে করবেন। কেন করবেন? যে কথাগুলো ভিডিও শুরুতেই আমি বললাম, আবার আপনাদের মনে করিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে যারা আন্ডার অ্যাডজুডিকেশন থেকে জুডিশিয়াল জজ সাহেবদের দ্বারা অ্যাপ্রুভড হয়ে সাপ্লিমেন্টারি তালিকায় এসেছিলেন তাদের মধ্যে অনেকের নাম আবার ট্রাইব্যুনালে যাচ্ছে বিচার প্রক্রিয়ার জন্য, এবং অনেকে ডিলিটও হচ্ছেন, প্রমাণ আছে। এ কারণে মাঝে মাঝে আপনারা চেক করবেন যে আপনার কি অবস্থায় রয়েছে স্ট্যাটাসটা। বাকি কথাগুলো শোনার জন্য ভিডিওটা শেষ অবধি দেখুন। এবার স্ক্রিনে যে স্ক্রিনশটটা দেখছেন এই স্ক্রিনশটটাও ইসিআই নেট থেকে নেওয়া একটা স্ক্রিনশট, এবং আমি যে কথাগুলো বললাম সেগুলোর প্রমাণ। কি লেখা রয়েছে একটু দেখুন, বোঝাচ্ছি, তাহলে পরে বুঝবেন আসল ব্যাপারটা কি। ইন্ডিভিজুয়াল এগেনস্ট দিস এপিক ইজ এক্সক্লুডেড ফ্রম দ্য রোল। রোল অর্থাৎ এপিক রোল। বলা হচ্ছে এই এপিক নম্বরের ব্যক্তিকে যে ইলেকটোরাল রোল রয়েছে সেখান থেকে এক্সক্লুড করা হয়েছে, অর্থাৎ বাতিল করা হয়েছে। পরে বলছে, ডু ইউ ওয়ান্ট টু ফাইল দিস অ্যাপিল ফর ইনক্লুশন? আপনি কি আবার আপিল করতে চান আপনার নামটাকে পুনরায় নথিভুক্ত করানোর জন্য? এই যে দেখুন,
এই ব্যক্তি হচ্ছে সেই ব্যক্তি যিনার নাম জুডিশিয়াল জজ সাহেবদের দ্বারা অ্যাপ্রুভড হয়ে সাপ্লিমেন্টারি তালিকায় এসেছিল, কিন্তু তার পরবর্তীতে কোনো এক অজানা কারণে ইনার নাম ট্রাইব্যুনালে চলে যায় এবং ট্রাইব্যুনাল থেকে ডিলিট হয়ে যায়। পরে উনি আবার ডিলিট হয়ে যায় অর্থে যে তালিকা আছে সেখান থেকে এক্সক্লুড হয়ে যায়। পরে উনি যখন স্ট্যাটাস চেক করতে যান তখন এই বিষয়টা ওনার নজরে আসে এবং নোটিশটা নিয়ে স্ক্রিনশট নিয়ে আমাকে পাঠিয়ে আমার সঙ্গে বিস্তারিত আলোচনা হয়। এ কারণে আপনাদের বলছি, আপনারা একটু সতর্ক হয়ে যান। যিনাদের নাম সাপ্লিমেন্টারি তালিকায় এসেছিল ওনাদের অনেকের নামে আবার অভিযোগ জমা পড়ছে। কে বা কারা করছে এটা কিন্তু স্পষ্ট নয়, এখনই স্পষ্ট নয়। হতে পারে যে ইসিআই নিজেই সন্দেহ করে এই অ্যাপিলটা আবার করছে এবং আপনাদের নামগুলো আবার বিচারাধীনে ফেলে দিচ্ছে ট্রাইব্যুনালের অধীনে, এবং ট্রাইব্যুনাল বিচার করে যদি সমস্ত পেপারস ঠিক পাচ্ছে তাহলে অ্যাপ্রুভ করে দিচ্ছে, অন্যথায় কিন্তু ডিলিট করে দিচ্ছে। তাহলে আমি বলবো যাদের নাম অ্যাপ্রুভড হয়েছিল তালিকায়, সাপ্লিমেন্টারি তালিকায়, তারা 29 তারিখ যে কোনো অজুহাতে ভোটটাকে বাদ দেবেন না। অতি অবশ্যই আপনার ভোট কাস্ট করবেন যাদের নাম তালিকায় রয়েছে